নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। গল্পটা হচ্ছে 5টা ব্যাঙ কোনো একটা কুয়োর ধার দিয়ে বা নদীর ধার দিয়ে কোথাও যাচ্ছিল। তো যেতে যেতে ওই 5টা ব্যাঙে পড়ে যায় ওই নদীতে, এবং যথারীতি নদীটা একটু গভীর হওয়ায় সেখান থেকে তারা সবাই ওঠার চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই তারা উঠতে পারছিল না এবং খুব জোরে চিৎকার চেঁচামেচি করছিল। তো তাদের ওই চিৎকার চেঁচামেচি শুনে আরও কয়েকটা ব্যাঙ আশপাশ থেকে সেখানে ছুটে আসে এবং তারা দেখে যে এরকম ঘটনা ঘটেছে। তো সেই মুহূর্তে তারা ব্যাঙগুলিকে বলতে থাকে যে বাবা এরকমভাবে পড়ে গেছো, এই তো খুব কঠিন ব্যাপার, এখান থেকে তো উঠে আসা খুব মুশকিল, তোমরা কেমন করে এখান থেকে উঠবে। এর মধ্যে ওই ব্যাঙগুলি ক্রমশ চেষ্টা করতে করতে অনেকে পড়ে যায়, অনেকে ডুবে যায়, এবং তারপরেও যারা চেষ্টা চালাচ্ছিল তারা এই যে এরা উপর থেকে বলতে থাকে ক্রমশ যে আমার মনে হয় না, আমাদের মনে হয় না তোমরা এখান থেকে উঠতে পারবে, কীভাবেই বা উঠবে, খুব গভীর কঠিন জায়গায় পৌঁছে গেছো, এখান থেকে কেউ কোনো দিন উঠে আসতে পারে না, এরকম যে বলছিল না বারবার। তো এই যে ডিমোটিভেট করছিল কোথাও, এই ডিমোটিভেশনটা শুনতে শুনতে আরও কয়েকটি ব্যাঙও ওখানে তারা আর হাল ছেড়ে দেয় এবং ক্রমশ তারাও আস্তে আস্তে নদীর জলে তলিয়ে যায়। এদের মধ্যে একটি ব্যাঙ কিন্তু শেষ অবধি তার চেষ্টা চালিয়ে যেতে থাকে এবং ওপর থেকে এরা ক্রমাগত ডিমোটিভেশন দেওয়ার পরেও ওই ব্যাঙটি শেষ পর্যন্ত কিন্তু সে নদীর পাড়ে উঠে আসে এবং জীবিত থাকে। এবং পরবর্তীতে যেটা জানা যায় সেটা হচ্ছে ওই যে ব্যাঙটি সারভাইভ করে গেল সেই ব্যাঙটি ছিল কানে, সে শুনতে পেত না আর কি। তো এই গল্পটা থেকে আমরা কি জানলাম বা কি বুঝলাম, যে আপনি যখন জীবনে চলতে চলতে কোথাও আঘাত খাবেন, কোথাও ঠকবেন, কোথাও পড়ে যাবেন, ভীষণভাবে বিমর্ষ হবেন, ভীষণ একটা জটিল পরিস্থিতিতে পড়বেন, তখন আশপাশ থেকে অনেক লোক ছুটে আসবে যাদের দেখে আপনি আশা করবেন যে এরা আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। কিন্তু এটা মনে রাখুন যে অধিকাংশ সময়ই এমনটা হয় না। অধিকাংশ সময়ই তারা আমাদেরকে ডিমোটিভেট করতে থাকে এবং তাদের এই কথার জন্য আমরা শেষ পর্যন্ত কোথাও কোথাও নিজেকে বাঁচিয়ে রাখার বা বাঁচিয়ে তোলার যে বা সুস্থ করে তোলার যে একটা চেষ্টা, সেই শেষ চেষ্টাটাও আমরা ছেড়ে দিই এবং অতলে তলিয়ে যাই। ওই যে ব্যাঙটি সারভাইভ করে গেছিল তার ক্ষেত্রে তার কানে না শোনাটাই বরদান হয়ে এসেছিল, এবং ওপর থেকে ওরা যখন ক্রমশ চিৎকার করছিল ডিমোটিভেশন দিয়ে, তখন নিজ থেকে ভাবছিল ওরা নিশ্চয়ই আমাকে বলছে যে তুই উঠে আয়, তুই উঠে আয়, তুই ঠিক পারবি, আমরা জানি। এই ভাবনাটাই তাকে কোথাও ভীষণভাবে মোটিভেশন দেয় এবং সে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসে। হয়তো তার আঘাত লেগে থাকবে বা হয়তো তার কেটে ছুঁড়ে ভেঙে গিয়ে থাকবে, কিন্তু সে ওই মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। তো জীবনে না এটাই শেখার এবং এটাই জানার, এবং পরবর্তী প্রজন্মকেও এটা শেখানো খুব জরুরি যে জীবনে চলার পথে তুমি নেগেটিভ মানুষেরই দেখা বেশি পাবে, যারা তোমাকে এরকম নেগেটিভিটির দিকে নিয়ে যাবে বা তোমাকে খারাপ জিনিসটা শেখাবে বা বলবে চল ভাই তোর ব্রেকআপ হয়ে গেছে, আমরা ব্রেকআপ পার্টি করি, আমরা মদ খাই, তোর তো ভীষণ দুঃখ, তুই চল আমার সঙ্গে ড্রাগের নেশা করতে যাবি, চল ভাই একটু গাঁজা খেয়ে আসবি, বা এই পরিস্থিতিতে থাকলে আমি তো ভাই সুইসাইড করে নিতাম, তুই কি বলেই এরকমটা পারছিস, আমি হলে কি করতাম জানি না, আত্মহত্যা করে ফেলতাম, আমি তোর জায়গায় থাকলে এরমভাবে পারতাম না, তোর উচিত অমুকের কাছে গিয়ে প্রতিশোধ নেওয়া, অমুককে মেরে দিয়ে আসা। এই যে একটা নেগেটিভ অ্যাপ্রোচ, এই ধরনের মানুষই কিন্তু আপনি জীবনে বেশি পাবেন। এটাই সত্যি, এই মুহূর্তে দাঁড়িয়ে তো ভীষণভাবে সত্যি, চারিদিকের যা অবস্থা তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে সত্যি, কারণ আমরা ভীষণ নেগেটিভ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।
তো সেখানে দাঁড়িয়ে না ওই একটা যে মোটিভেশন দেওয়ার লোক সেটা আপনি নিজেকে করে তোলার চেষ্টা করুন। ওই যে একজন হওয়ার চেষ্টা যে আপনাকে শেষ মুহূর্ত অবধি উৎসাহ জুগিয়ে যাবে যে ফাইট, ফাইট এবং ফাইট। আপনি চাইলে ফিরে আসতে পারবেন, আপনি চাইলে জিততে পারবেন। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ফিরে আসার, সেই জেতার ক্ষমতাটা ঈশ্বর আমাদের দিয়ে পাঠিয়েছেন। শুধু প্রয়োজন একটু সহযোগিতার, একটু সহমর্মিতার, একটু সেই উৎসাহটা জাগিয়ে তোলার যে সে পারবে, সে পারে, এই বিশ্বাসটা তার মধ্যে জাগিয়ে তোলার, যে মানুষগুলোর ভীষণ অভাব বর্তমান সময়। তাই প্লিজ কারোকে, মানুষকে ডিমোটিভেশন না করে, মানুষকে কটাক্ষ না করে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করুন। তার উন্নতিতে মনে রাখবেন, আপনি যত হিংসা করবেন, যত ভেতরে ভেতরে জ্বলবেন, আপনার হিসেব কোথাও হচ্ছে যেখানে এই হিসেবটা লেখা হয়ে থাকবে, এবং আপনি যে তাকে দেখে জ্বলছেন, আপনি যে তার সামগ্রিক ভালো অবস্থা দেখে, ভালো রেজাল্ট দেখে, ভালো থাকা দেখে কোথাও যে মনে মনে হিংসে করছেন, এবং কোথাও মনে মনে হয়তো বা কারো কাছে গিয়ে হয়তো বলছেন ভালোই তো আছে অমুক, বেশ তো, এই তো এতদিন কেমন খারাপ ছিল, এখন দেখো দিব্যি আছে, কত পয়সা বানিয়েছে, এই যে কটাক্ষমূলক বাক্যগুলো প্রয়োগ করছেন না, জানবেন আপনার পিছনেও কেউ আপনার সম্বন্ধে একই কথা প্রয়োগ করছে, এবং সেই কথা আপনাকেও সমানভাবে নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে যেমন আপনি তাকে দিচ্ছেন। তাই চেষ্টা করুন এগুলো থেকে নিজেরা বিরত হতে, এবং পরবর্তী প্রজন্মকে এগুলো থেকে বিরত করতে। কারণ আমরা নিজেরাই কোনোভাবে তাদেরকে আরও টাফ টাইমের মধ্যে ঠেলে দিচ্ছি, তাদেরকে আরও কম্পিটিশনের মধ্যে ঠেলে দিচ্ছি, তাদেরকে অবিশ্বাসের মধ্যে ঠেলে দিচ্ছি। তাই আপনি যদি নিজেরা সচেতন না হই না, তাহলে কোনোভাবেই এই পরিস্থিতিটা বদলানো সম্ভব নয়। তাই এই পরিস্থিতি বদল আমরা সবাই চাইছি, কিন্তু নিজেদের বদলাতে চাইছি না, কোনোভাবেই নিজেদের ভাবনা চিন্তা থেকে সরতে চাইছি না। এবং সরতে চাইছি না বলেই পরিবেশ পরিস্থিতি বদল কাকে নিয়ে হবে, যখন খারাপ বদলটা আমাদেরকে নিয়ে হয়েছে, ভালো বদলটার জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে, এটা আমরা কেউ মাথায় আনতে চেষ্টা করছি না। এবং যারা আনার চেষ্টা করছে তাদেরকেও আমরা বিভিন্নভাবে কটাক্ষ করছি, বিদ্রূপ করছি, তাদের নিয়ে সমালোচনা করছি, এবং বিভিন্ন রকম আখ্যা দিচ্ছি, ন্যাকামো, ঢং, এসব নতুন নতুন নাটক শুরু হয়েছে, এরকম আর কি নানা রকম শুনতে হয় মানুষকে। এই সম্পর্কে আপনাদের নিজস্ব নিশ্চয়ই অনেকের অভিজ্ঞতা আছে, তো এগুলো আর ডেসক্রাইব করার কোনো প্রয়োজন নেই। বর্তমান পরিস্থিতিতে যারা একটু সহজভাবে জীবনযাপন করতে চান তাদেরকে এরকম কঠিন কথার সম্মুখীন হতে হয়। যেমন আপনার বাড়িতে সাধনের সমস্ত জিনিস থাকা সত্ত্বেও আপনি যদি সেটার থেকে একটু বিরত থাকেন, যে আপনি একটা খুব ভালো শাড়ি পরতে চাইছেন না, খুব ভালো দামি জামা আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি ব্যবহার করতে চাইছেন না, এসিটা থাকা সত্ত্বেও আপনি প্রত্যেক মুহূর্তে সেটাকে যে ব্যবহার করতেই হবে এটা মনে করছেন না, বা আপনি খাওয়া দাওয়াতে একটু সংযত হচ্ছেন, যে বড়লোকিটা আপনার করার প্রয়োজন নেই সেটা থেকে আপনি বিরত হচ্ছেন, তাতেও মানুষের সমস্যা। আবার আপনি বড়লোকি করবেন, তাতেও মানুষের সমস্যা। তাই আপনি সব সময় চেষ্টা করুন আপনার নিজের মতো থাকতে, এবং ওই যে বললাম পরকে নিয়ে আলোচনা থেকে বিরত হওয়ার চেষ্টা করতে হবে। যতক্ষণ আপনি পরকে নিয়ে আলোচনা করতে থাকবেন, জানবেন কোথাও না কোথাও আপনাকে নিয়ে নেগেটিভ আলোচনা হচ্ছেই হচ্ছে, যেটা আপনার মধ্যে একটা নেগেটিভ ভাইব্রেশন কোনো না কোনোভাবে এফেক্ট করবেই আপনার জীবনে। তাই এই যে দেখুন, একটা খুব ছোট্ট কথা, যে আমরা যারা মানুষ, যারা বুদ্ধি বিবেচনা, যাদের বুদ্ধি হয়ে গিয়েছে সেই বয়স থেকে শুরু করলে, প্রত্যেক মুহূর্তে যদি আমরা ভাবি না যে আমার থেকে ছোটরা আমার দেখেই শিখবে, সেটা যে বয়স থেকেই হোক, যে বয়স থেকে মোটামুটি আমরা ভাবতে থাকি ও তো আমার থেকে ছোট, এই বোধটা তৈরি হয়, তখন থেকে যদি বাচ্চার ভেতরেও আমরা এই প্রবণতাটা ঢুকিয়ে দিতে পারি যে তোমার থেকে ছোটরা কিন্তু তোমাকে দেখেই শিখবে, তাহলে জানবেন অনেক কিছু আমরা, অনেক ভুল পদক্ষেপ, অনেক ভুল কাজ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, অনেক ভুল সিচুয়েশানে পড়তে পড়তে বাঁচতে পারি। এবং বহু ক্ষেত্রে দেখবেন যে বাচ্চারা আমাদেরকে জীবন সম্পর্কে বুঝে বা না বুঝে এমন কিছু শিক্ষা দিয়ে যায় যেটা সত্যি ভাববার মতো। তাই এই ছোট্ট ছোট্ট কিছু পদক্ষেপ আমাদের জীবনকে, আমাদের আশপাশের মানুষের জীবনকে অন্যরকম করে তুলতে পারে। ওম শান্তি।